হাই হ্যালো আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে রেডি ওয়েবসাইট আল মাকনুন। সো ওয়েবসাইটটা ফুল রেডি হয়ে গেছে। মাঝখান দা ওয়েবসাইটে অনেক সমস্যা ছিল, লাইক আগে ওয়েবসাইটে যেখানে হোস্ট করা ছিল, সো ওই হোস্টিংটা খুবই দুর্বল ছিল। সো জাস্ট দুর্বল হওয়ার কারণে সাইটটাতে অনেক প্রবলেম দেখা দিত, লাইক ঠিকমতো কার্ড অ্যান্ড চেক আউট করা যেত না। সো এখন হোস্টিং চেঞ্জ হয়ে গেছে, সার্ভার নতুন সার্ভার নেওয়া হয়েছে, ইভেন সার্ভারটা খুবই স্ট্রং। ইভেন এই সার্ভারটা একটা বড় সুবিধা হচ্ছে, এই সার্ভারটা একসাথে মানে একই সময়ে মানে একদম পুরো সিঙ্গেল সময়ে 200টা ইউজার হ্যান্ডেল করতে পারে, মানে এটা একটা হিউজ থিং। আর মান্থলি প্রায় 50,000 ইউজার এটা হ্যান্ডেল করতে পারবে। সো এটা খুবই বিগ থিংস বর্তমানে সার্ভারটা এতটাই পাওয়ার। সো ইভেন ওয়েবসাইটেও খুবই দ্রুত ফাস্ট লোড হয়। সো খুবই ফাস্ট লোড হয় এটা। সো এটা বড় সুবিধা। সো মাঝখানে অনেক প্রবলেম ছিল, সো এগুলো আলহামদুলিল্লাহ এখন ফিক্স হয়ে গেছে। সো এখন আমি এটার ফ্রন্ট এন্ডটা দেখাবো যে আসলে একটা ইউজার কীভাবে এখানে অর্ডার করতে পারবে। সো ফার্স্ট অফ অল এখানে একটা ইউজার কীভাবে প্রোডাক্টগুলো কিনতে পারে। সো প্রথমে ইউজার কিনতে পারে প্রোডাক্ট, দেন প্রোডাক্টের সাইজ অনুযায়ী এখানে এল, এম, এস, এক্সেল, এক্সএস আছে। সো এখানে দুইটা কালার আছে, ব্ল্যাক, হোয়াইট। সো কালার অ্যান্ড সাইজ ওয়াইজ কাস্টমার প্রোডাক্ট কিনতে পারে। ইভেন কালার সাইজ ওয়াইজ প্রোডাক্টের দামও চেঞ্জ হয়। সো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সো লাইক এই প্রোডাক্টে গেলাম আমি। সো সো দেখতে পাচ্ছেন এখানে 124 দেখাচ্ছে। সো জাস্ট আমি যখন এটাকে এক্সেল দিলাম, দেন কালার চেঞ্জ করলাম। সো হ্যাঁ, যখন আমি ব্ল্যাকে আসলাম তখন 134। সো যখন আমি হোয়াইটে গেলাম তখন 124। সো এভাবে কালারও চেঞ্জ হয় প্রাইস অনুসারে। সো এটা অ্যাকচুয়ালি টোটালি ডিপেন্ড করে সো কোন প্রোডাক্টে কীরকম প্রাইস। সো আমি একটা অর্ডার করে দেখাচ্ছি। সো লাইক আমি অ্যাড টু কার্ড দিলাম। সো অ্যাড টু কার্ডের দেন ভিউ কার্ড। সো যদি কোনো কাস্টমার কাছে কোনো স্পেশাল কুপন থাকে, সো সে তার স্পেশাল কুপনটা এখানে দিয়ে দিবে, দেন অ্যাপ্লাই কুপন দিলে কুপনটা অ্যাপ্লাই হয়ে যাবে এখানে। সো সো আমি আমার প্রোডাক্টের সামারিটা দেখে ফেললাম। সো এবার প্রসিড টু চেক আউটে দিব। সো ওকে, সো এখানে আমাকে এখন অ্যাড্রেস দেওয়া লাগবে। সো আমার নাম দেওয়া লাগবে। সো আমি একটা ডিফল্ট নাম দিয়ে দিই। সো আমি একটা ডিফল্ট নাম দিয়ে দিলাম। ওকে, সো এবার আমি জাস্ট প্লেস অর্ডার দিব। ওকে, সো প্লেস অর্ডার দেওয়ার পর সাথে সাথে আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে। সো ইভেন এই অর্ডারের একটা মেল কিন্তু কাস্টমার কাছে চলে যাবে, অথবা যেই মেলটা আমি এখানে দেওয়া হয়েছে, সো ওই মেলে কাস্টমার ফুল অর্ডার একটা ইনভয়েস চলে যাবে। সো এভাবেই এটার ফ্রন্ট এন্ড, কাস্টমার এভাবে অর্ডার করতে পারবে। এবার এটা ব্যাক এন্ডে দেখো, মানে এখন যে কাস্টমার অর্ডার করলো, সো এই অর্ডারগুলো আমরা পাবো কোথায়। সো এটা যারা শপ ম্যানেজার বা যারা ওয়েবসাইটে মেনটেন করে তারা অ্যাকচুয়ালি এটা পাবে আর কি। সো এটার জন্য আমার এই লগ ইনে ক্লিক করা লাগবে। সো লগ ইনে যাওয়ার পরে সো আমি এখানে লগ ইন করবো শপ ম্যানেজার হিসেবে। সো আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দেবো। ওকে, সো পাসওয়ার্ড দিলাম, রিমেম্বার মি দিয়ে রাখলাম যদি আমি লগ ইন করি যাতে আমাকে মনে রাখে। সো সাইন ইন দিলাম। ওকে, সো আমার লগ ইন সাকসেস হয়ে গেছে। ইভেন আমার মোটামুটি ড্যাশবোর্ডে চলে আসছি। সো এটা আমার এই যে এখানে যে ড্যাশবোর্ড, এখানে দিলে সো আমাকে এডমিন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওকে, সো আমি এটা একটু সাজিয়ে নেই, খুব সিম্পল করে দিই এটা। ওকে, সো এটা আমার এডমিন ড্যাশবোর্ড। সো এইখানে যাওয়ার পরে এই যে আমি এখন যে অর্ডারগুলো হইল, অর্ডারগুলো কোথায় পাবো, এই জাস্ট কমার্স, এই অর্ডারসে গেলেই এই অর্ডারগুলো দেখতে পাবো। এই যে কিছুক্ষণ আগে একটা অর্ডার হয়েছে, এই যে 2 মিনিট হয়েছে, 6 মিনিট আগে একটা অর্ডার হয়েছে। সো এই 2 মিনিট এখন অর্ডার ইনফরমেশন জন্য জাস্ট এই যে আইয়ের যে প্রিভিউটা আছে, জাস্ট আমি এই প্রিভিউতে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের ফুল ডিটেলস আমি দেখতে পাচ্ছি। সো একটা বিলিং ডিটেলস, ওনার নাম, ওনার অ্যাড্রেস, ওনার ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ, কি অর্ডার দিছে, লাইক
প্রোডাক্টের নাম, সাইজ হচ্ছে এক্সেল, কালার হোয়াইট, হ্যাঁ। সো এ টু জি সব এখানে আছে। যদি আমার কাস্টমার ডেলিভারি হয়ে যায়, জাস্ট এখানে কমপ্লিটে ক্লিক করলেই হচ্ছে অর্ডার কমপ্লিট হয়ে গেছে। ওকে, খুবই সিম্পল। সো ওয়েবসাইট রেডি, দ্যাটস ইট। ও, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আসলে যে একটা নতুন প্রোডাক্ট কীভাবে অ্যাড করা হবে এটাতে। ওকে, সো এটাও দেখা দিচ্ছে আর কি। সো জাস্ট আমি আবার লগ ইন করে নিলাম। সো দেন ড্যাশবোর্ড, এই যে এখানে প্রোডাক্টস, এই প্রোডাক্টসে হোভার করলে সো এখানে আসবে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট। সো অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম। ওকে, সো এখানে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের রেগুলার দাম, প্রোডাক্টের অফার দাম, এগুলো দেওয়া লাগবে। সো দেন হচ্ছে এখানে প্রোডাক্টের ইমেজ এখানে দেওয়া লাগবে, ইমেজ আপলোড করা লাগবে, প্রোডাক্টের সেকেন্ডারি ইমেজ এখানে আপলোড করা লাগবে। ওকে, সো দেন হচ্ছে প্রোডাক্টের কোন ক্যাটাগরি, এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে। যদি কোনো নতুন ক্যাটাগরি হয় তাহলে হচ্ছে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, জাস্ট এখানে ক্যাটাগরি নাম দিলেই নতুন ক্যাটাগরি নাম দিয়ে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি দিলে নতুন ক্যাটাগরি হয়ে যাবে আর কি। প্রোডাক্টের ট্যাগ থাকলে কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে পারে। সো দেন হচ্ছে প্রোডাক্টের ব্র্যান্ড, যদি কোনো প্রোডাক্টের ব্র্যান্ড থাকে তাহলে হচ্ছে জাস্ট এখানে একটা নতুন ব্র্যান্ডের নাম অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো এভাবে হচ্ছে প্রোডাক্টের সিম্পল প্রোডাক্ট যাবে। এবার হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন সাইজ কীভাবে অ্যাড করা হবে। এই যে এখান থেকে যেই জেনারেলে হচ্ছে প্রাইস থাকে, হ্যাঁ, যেন হচ্ছে এই যে অ্যাট্রিবিউটস আছে, সো অ্যাট্রিবিউটসে ক্লিক করলেই চলে আসবে হচ্ছে এখানে অনেকগুলো অপশন। সো প্রথম হচ্ছে আমার অ্যাড এক্সিস্টিং অ্যাট্রিবিউট। সো এখানে গেলেই হচ্ছে আমার আসবে হচ্ছে সাইজ অ্যান্ড কালার। সো প্রথমে আমি সাইজ সিলেক্ট করব। সাইজ সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমার কী কী সাইজ আছে আমি সাইজগুলো দিয়ে দিব। সো আমি দিব হচ্ছে সবগুলো সাইজ আমি সিলেক্ট করে দিব। ওকে, সাইজগুলো আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি কালার সিলেক্ট করব। ওকে, সো আমার এখানে কী কী কালার আছে, সো এখানে আছে ব্ল্যাক, গ্রিন, রেড, হোয়াইট। সো আমি এখানে সবগুলো কালার সিলেক্ট করে দেব, সবগুলো কালার আছে। জাস্ট সেভ অ্যাট্রিবিউটে দিলে সো আমার সাইজ টাইজ কালারওয়ালা সব অ্যাড হয়ে যাবে। ওকে, সো এটা গেল হচ্ছে। এবার অ্যাডভান্সে গিয়ে যদি আমার কী কী অর্ডার থাকে আমি চাইলে এখানে এটা অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, আর লিঙ্ক প্রোডাক্টস হচ্ছে মানে একই সাথে যে ফ্রিকোয়েন্টলি প্রোডাক্টগুলো থাকে যেগুলো মানুষ প্রায় কিনতে চায়, সো ওই প্রোডাক্টগুলো এখান থেকে লিঙ্ক করে দেওয়া যাবে আর কি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করা যাবে।